আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বর্তমানে শেখ হাসিনা সরকারের আমলে যে একটা আশ্রম বা যে একটা প্রকল্প দেওয়া হয়েছিল, এই প্রকল্পটির জন্য কাছে এসে আমরা একটু সাক্ষাৎকার নেব বা আপনাদের দেখাচ্ছি। এখানে বহু প্রকার ঘর রয়েছে। এই ঘরে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কেউ আছে আবার কেউ নেই। এবং শোনা যাচ্ছে যে এমন কারো ঘরের প্রয়োজন, কিন্তু সে ঘর পায়নি। অন্য এলাকার লোকজন এসে এই ঘরে বসবাস করতেছে। দেখেন কীরকম তাদের দিন কাল চলতেছে, দেখেন। আচ্ছা, আপনি কি এখানে ঘর পেয়েছেন? পাননি? তো কেন পাননি? কেন আমার দেওয়া হয়নি এটা তো আমরা বলতে পারবো না। বলেছি এর আগে ঘর নেওয়ার কথা, তখন করছে যে না তোমাদের ঘর আছে। তো অল্পটুক জায়গা আমরা হলো 3টা যা এক জায়গা তো হয় না, না। তো হয় না। তারপরে বলেছি বলে দেওয়াই যাবে না। তো বাড়িতে আমার সমস্যা, এই জন্য যে ভাগ্নি নেয় বাইরে গেছে, ঢাকা দিয়েছে, তো ওই জন্য ভাগ্নি করছি তাহলে আমরা থাকি, দেখি ঘরে যদি ব্যবস্থা করা পারি তাহলে হলো, না হলে এখন কোনো ব্যবস্থা এখন করা লাগবে তো। আচ্ছা, তাহলে এখানে যে ঘরগুলো আছে, ঘরগুলোতে এখন বর্তমানে কে থাকে? থাকে না, ওগুলা কেউ থাকে না। খালি এখানে এই যে আমরা ওই ঘরে থাকে একজন, এখানে একজন, আর এই ঘরটা মাঝে মধ্যে থাকে। তাছাড়া এখানে 2টা ঘর পড়ে থাকে। তাহলে মানে আপনি এখানে ঘর থাকতেছেন, কিন্তু এটা আপনার নিজস্ব ঘর না, নয়? এটা আমার নিজস্ব না। ও, মানে যারা ঘর পাইছে তারা এখন বর্তমানে থাকে না? থাকে না বলে এটা ভুল হবে। হুম। এটা আমি ভাগ্নিতে চাই নিছি। তো ও, আপনার ভাগ্নিতে? বেটা আছে বড়, তো ওকে আমি করছি তুই নানির কাছে থাক, আমার তো থাকার জায়গা নাই, আমার তো থাকা তো লাগবে। হ্যাঁ হ্যাঁ। ওই জন্য নানির কাছে থাকে, আর আমার ভাগ্নিটা বাইরে থাকে। ও আচ্ছা, মানে মানে আরও যে ঘরগুলো আছে, ঘরগুলো অন্য এলাকার লোকজন, মানে কেউ থাকে কেউ থাকে না, থাকে না। কিন্তু আপনি আপনার ভাগ্নির ঘরে আছেন, হ্যাঁ। কিন্তু আপনি নিজস্ব কোনো ঘর এখনো পাননি। না। হাই গাইস, দেখতে পাচ্ছেন এই মহিলাটি। আপনার নাম কি? রমণী। রমণী। এই রমণী, এই এই জায়গাটার নাম কি? কলন্দপুর। এই কলমদপুর। কলমদপুর। আর পুরা নাম কি? দক্ষিণ কলন্দপুর। ও, দক্ষিণ কলমদপুর। এই দক্ষিণ কলমদপুর এই মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এ নিজস্ব কোনো ঘর পায়নি, কিন্তু এখানে আরও বহু প্রকার ঘর আছে। এই ঘরগুলোতে সে তার ভাগ্নির ঘরেতে থাকতেছে, তার নিজস্ব কোনো ঘর নেই। তার জন্য যেন একটা ঘর দেওয়া হয়, এই জন্য আমার নতুন সরকারের কাছে আবেদন, এবং আমাদের এই পাঁচবিবি থানার যে নতুন এমপি হয়েছে, সেই এমপির কাছে আমার আবেদন এই মেয়েটার জন্য, এবং ভালো করে যাচাই বাছাই করে যারা ঘর পায়নি